হাই ফ্রেন্ডস, কমপ্লিট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের ভাজা জিলিপি। এই রেসিপিটি আপনারা বিকেলের জলখাবারে অথবা চায়ের সাথে সার্ভ করতে পারেন। খুবই ইজি এবং খুবই সহজ একটি রেসিপি এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা বিকেলের জলখাবার হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই আমি আপনাদের তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি, বিউলির ডালের ভাজা জিলিপি। প্রথমে আমি 2 কাপ বিউলির ডাল বেশ ভালোভাবে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পুনরায় বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা এরকম স্বচ্ছ হয়েছে। দেখুন, ডাল যত বেশ ভালোভাবে ধোয়া হবে তত ডালটা কিন্তু পরিষ্কার সাদা ধবধবে হবে। এবার আমি এই ডালটাকে জল ঝরিয়ে নেব আর একটা স্ট্রেনারের উপর ঢেলে দেবো, যাতে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায়। তো আমি এইভাবে আরও 5-6 মিনিট মতো রেখে দেব, যাতে অতিরিক্ত জলটা বাইরে ঝরে যায়। তো ভালোভাবে জলটা ঝরে গেলে আমি ডালটাকে মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডাল বাটার সময় আপনারা একটু বুঝে জলটা দেবেন, বেশি যেন পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারেই লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি 7-8টা মতো কারি পাতা। এবার অল্প অল্প করে আমি এর মধ্যে জল দিয়ে ডালটাকে বেটে নেব। প্রথমেই একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ডালটাকে দেখুন ঠিক এইভাবে বেটে নিয়েছি। ডালের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করতে হবে, ঠিক এরকম, বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বাটিতে বাটার সময় অনেক সময় আটকে আসে, তো সেই জন্য আমরা জল দিয়ে থাকি। তো সেটা বুঝে জলটা দিয়ে ডালটাকে বেটে নিতে হবে। আমি বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার কারণে জিলিপিগুলোর যখন ভাজবো তখন বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানোর পর জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। যখন দেখবে এরকম ভেসে যাচ্ছে ডালটা, তখনই বুঝতে হবে যে বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর একটা পাইপিং ব্যাগের মধ্যে ওই ডাল বাটাটাকে ভরে নিয়ে জিলিপির আকারে তেলে দিয়ে ভেজে নিতে হবে। আমি ছোট ছোট করেই জিলিপির প্যাচ দিয়ে বকড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু ঝাল কম লাগছিল, তো সেই কারণে আমি একটু এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে ঝালটা ব্যবহার করবেন। আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা লঙ্কাও বেশি ব্যবহার করতে পারেন অথবা বেশি চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। একটা একটা করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পুনরায় আরেকটা দিয়ে দেব। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। ওটা উল্টে দেওয়ার পর আমি পুনরায় আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবেই একটা দেওয়ার পর সেটাকে উল্টে নিয়ে পুনরায় আরেকটা জিলিপির আকারে গড়ে নিয়ে তেলের পরে দিতে হবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিলিপি আকারে আমি ভেজে নেব। আপনারা যদি ঝাল ঝাল জিলিপি পছন্দ করেন তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে ভেজে নিয়ে রসের মধ্যে চুবিয়ে রাখলে তার টেস্টটাও কিন্তু খুবই অসাধারণ লাগে। সেভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে এইভাবে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরায় ডুবিয়ে রাখলে কিন্তু তার টেস্টটাও খুবই অসাধারণ লাগে। সেইভাবেও কিন্তু করা যেতে পারে। তো আমি উল্টে পাল্টে এই জিলিপিগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। জিলিপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। বিকেলের জলখাবারের জন্য একদমই রেডি বিউলির ডালের ভাজা জিলিপি। একটা জিলিপি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদমই নরম।
একদমই নরম তুলতুলে হয়েছে। এই জিলিপিগুলো যে কোনো ধরনের সসের সাথেও সার্ভ করতে পারেন, অথবা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, অথবা যে কোনো নিরামিষের দিনে ডালের সাথেও কিন্তু এই বড়াটা খুবই ভালো যায়। তো এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি সসের সাথেই এই জিলিপিগুলোকে সার্ভ করছি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে তোমাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।